এত তাড়া দিচ্ছ অনেকে আমাকে এই ড্রেসটা নিয়ে যে কবে আসবে আর কবে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভাবলাম যতটুকু হয়েছে অতটুকু তোমাদের সাথে শেয়ার করি, আর তার সাথে তোমরা সবসময় সেলাই টিউটোরিয়াল চাও, তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন বলতেই থাকবা যে আপু টিউটোরিয়াল দাও, তার আগে তোমাদের সাথে আমি শেয়ারই করে দিই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে এইখানে দেখো কত সুন্দর একটা ওড়না তোমাদেরকে দেখাচ্ছি আর জামা দেখাচ্ছি ওটার সাথে। তো জামাটার প্রথমে তোমাদের সাথে আমি সেলাই দেখাবো যে কিভাবে আমি সেলাইটা করেছি। তো প্রথমে বলি, এখানে যে ফুলগুলো আছে এই ফুলগুলো করেছি আমি ভরাট সেলাই দিয়ে। এটা খুবই সহজ একটা সেলাই, এত তাড়াতাড়ি সেলাই হয়ে যায় আর তার সাথে দেখতেও সুন্দর লাগে। কি বলো তো, যে ফুলের যে দাগগুলো থাকে সে দাগগুলো পুরো একদম ভরে যায়, তো যার জন্য এতটা সুন্দর লাগে দেখতে। তো তোমরা কারা কারা এই সেলাইটা জানো আমাকে অবশ্যই জানাবা। আর এখানে দেখো কত সহজে হয়ে যায়। তো এখানে সেলাইয়ের পরে সুতা কাটতে ফেলে লেগেছে, ওই জন্য কেটে দেওয়ার পরে দেখো আবার ওই জায়গা থেকে সেলাই করা হচ্ছে। তো আজকের যে ডিজাইনটা, এটার ফুলটা একটু ফাঁকা ফাঁকা, যার জন্য এই ভরাটগুলোর মাঝখানে দেখো আমি গ্যাপ দিয়ে দিয়েছি, কেননা এটার সৌন্দর্য ঠিক এই রকমই। তো তোমাদের এটা কেমন লাগছে অবশ্যই আমাকে বলবা। আমি চেষ্টা করি আমার মন মতো করে সেলাই করানো, যাতে সেলাইটা সুন্দর হয় আমি চেষ্টা করি সেইটা দেখানোর। তো এই তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর এই ড্রেসটার এত এত কমেন্ট তোমরা করেছো যে এই ড্রেসটা চাই, এমনকি ইনবক্সে আমাকে বারবার বলছো যে পুরো ভিডিওটা প্লিজ দাও আর পুরো ড্রেসটা একটু দেখাও। তো এই ড্রেসটা কমপ্লিট না হওয়া পর্যন্ত দেখাতে পারছি না, আর সেলাই সুন্দর করে করানোর জন্য একটু সময় লাগে। হ্যাঁ, তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে ফুলটা হয়ে গেছে। তো বাকি ফুলগুলোও এইভাবেই সেমভাবে সেলাই করে নেব। আর আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা ফুল কিন্তু এরকমভাবেই। তো সেলাইয়ের পরে এবার দেখো ফুলের মধ্যে যে ফাঁকা অংশ আছে এখানে তোমরা চাইলে ডলারও দিতে পারো, কিন্তু এটা ভরাটি সুন্দর। তো প্রথমে দিয়েছিলাম আমি সাদা সুতা, এরপরে এখানে দিয়েছি কমলা রঙের সুতা। দেখো তো এই সুতাটা দেওয়ার জন্য বেশ সুন্দর লাগছে। তো মিডিলেও আমি শার্টিং ভরাট দিয়ে পূরণ করে নিব। তো সেলাই কি তোমরা বুঝতে পারছো? আর তোমাদের কি মনে হচ্ছে যে সেলাইটা সহজ আছে, তোমরা সেলাই করতে পারবা? আমাকে জানাবা। আর তোমরা যারা যারা সেলাই জানো ঝটপট এটা দেখে ট্রাই করে ফেলো, খুবই সুন্দর লাগবে কিন্তু ড্রেসটা দেখতে। তো এই দেখো এইভাবে যে প্রত্যেকটা ফুলে ফুলে যে ফাঁকা অংশ গোল গোল মিডিলে, এটা প্রত্যেকটা আমি শার্টিং ভরাট দিয়ে ভরাট করে দিলাম। মানে আজকে যে সেলাইটা দেখাচ্ছি এখানে বেশিরভাগই আছে শার্টিং ভরাট, আর তার সাথে ওই তো পাতাগুলো আছে সেখানে হবে খেজুর পাতা। তো সেটা সেলাইও তোমাদেরকে দেখাবো। আর বলে দিই, তোমরা যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবা, সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা, আমার সাথে যোগাযোগ করতে পারবা, ওইখানে আমার নাম্বারও পেয়ে যাবা। তো অবশ্যই পেজে গেলে পেজটি ফলো করে দিবা। তো এখানে দেখো এটা হচ্ছে খেজুর পাতা সেলাই। খেজুর পাতা বলতে এটা হচ্ছে ভরাট পাতা সেলাই। পাতা তো দুই রকমের হয়, খেজুর পাতা, ভরাট পাতা, মানে এই যে পাতাগুলোর মধ্যে বলো, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আবার মাছ কাটাও হয়, অনেক রকম আরও আছে। আমার জানা মতে আমি যতটুকু জানি তোমাদেরকে সেটাই বললাম। তো এই পাতাটা কিন্তু অনেক সহজ, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি সব সময় চেষ্টা করি এমন কিছু দিতে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর তার সাথে দেখতেও সুন্দর লাগে। তো এই দেখো পুরো ড্রেসটা তোমাদেরকে এবার আমি শার্ট করে দেখাচ্ছি যে ডিজাইনটা ঠিক কেমন দিয়েছি। তো এইভাবেই কিন্তু পুরো সেলাইটা আমি কমপ্লিট করে নিব, আর তারপরে দেখতে কতটা সুন্দর লাগবে সেটার অপেক্ষায় থাকো। আর কারা কারা দেখতে চাও আমাকে জানাবা। আর এই দেখো এটা হচ্ছে পিঠের অংশ, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো আর তার সাথে জামাটা ছেটা ফুলও দেখো কত সুন্দর করে দেওয়া হয়েছে। আর ওড়নাটা তো মাশাল্লাহ, দেখো ওড়নাটা কুশি কাটার কাজও রয়েছে। তো এই তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো মতামত জানাবা। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।